নমস্কার এবং তোমাদের সবাইকে স্বাগত আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 5.3 2-এর দাগ থেকে অঙ্কগুলি করাবো। তোমরা এখনও যারা 1-এর দাগের অঙ্কগুলি দেখোনি তাদের এবং থিওরিগুলো যারা এখনও দেখোনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তো আজকে 2-এর দাগের কি বলেছে দেখি। x ইজ টু a সমান y ইজ টু b সমান z ইজ টু c হলে প্রমাণ করি যে x কিউব বাই a স্কোয়ার প্লাস y কিউব বাই b স্কোয়ার প্লাস z কিউব বাই c স্কোয়ার সমান x প্লাস y প্লাস z তার হোল কিউব বাই a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে কি প্রমাণ করতে পারে বলেছে। অর্থাৎ এখানে প্রথমে আমরা কি ধরে নেব, x বাই a সমান y বাই b সমান z বাই c সমান আমরা যদি k ধরি তাহলে আমরা কি পাচ্ছি, x সমান কি পাবো, a কে পাবো, আর y সমান b কে, আর z সমান c কে। অবশ্যই এখানে k নট ইকাল টু 0। পরে আমাদের 1-এর দাগের অঙ্কটি a স্কোয়ার প্লাস, দেখো এইভাবে লিখে নিলাম, বামপক্ষ সমান আগের মতনই করব। এখানে এক্স কিউব বলেছে অর্থাৎ এ কে তার হোল কিউব অর্থাৎ এ কিউব ইন্টু কে কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব মানে কি বি কিউব ইন্টু কে কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব মানে কি সি কিউব ইন্টু কে কিউব বাই কি আছে সি স্কোয়ার আছে। অর্থাৎ এখানে কি আছে এ কিউব বাই এখানে কি এ স্কোয়ার। অর্থাৎ ভাগের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী কি যখন ভাগে থাকে তখন উপরে যায়, অর্থাৎ নিচে যখন থাকে যখন উপরে যায় তখন কি হয় মাইনাসে পরিণত হয়। অর্থাৎ এ কি এখানে কি হয়ে যাবে, দেখো এ কিউব ইন্টু বাই কী হয় এ স্কোয়ার সমান কী হয় এ কিউব মাইনাস এই পার্টটি কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, অর্থাৎ এ পড়ে থাকে। তাহলে এখানে কি হয়ে যাবে এ কিউব বাই এ স্কোয়ার, অর্থাৎ এখানে কি এ পড়ে থাকবে একটি এ বা ইন্টু কে কিউব প্লাস কী হয়ে যাবে বি ইন্টু কে কিউব প্লাস সি ইন্টু কে কিউ। একইভাবে তাহলে কে কিউ যদি প্রতিটাতে কমন যায় তাহলে কি পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরপরে আমরা ডান পক্ষ দেখে নেব কি, ডান পক্ষে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি এখানে এক্স ওয়াই জেডের মানগুলি বসাবো, এ কে ওয়াইয়ের মান বি কে জেডের মান সি কে তার হোল কিউব অর্থাৎ এ বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এখানে কি পাচ্ছি, দেখো এখানে কে 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 প্রতিটা ক্ষেত্রেই যদি কে কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি তো বন্ধনী। এরপরে এর পুরোটা কিন্তু হোল কিউব। অনেকেই ভুল করে কেটাকে বার করে দেয়, একাই বার করে দেয়, কেটাকে বাইরে রেখে আর কেটা হোল কিউব করে না, কিন্তু কেটা তো এর মধ্যে আছে পুরোটা। যখন বেরোবে তাহলে কি কে হোল কিউব কে কিউব বেরোবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এরপরে কি পড়ে থাকবে দেখো কে কিউ ইন্টু এরপরে কি হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব এর এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। অর্থাৎ একইভাবে এই পুরো রাশিটা হোল কিউব আছে আর এটা কি পুরো রাশিটা হোল স্কোয়ার আছে। অর্থাৎ এক্ষেত্রে কি হয়ে যাবে, এটা যখন যাবে তখন কি 3 মাইনাস 2 অবশ্যই, তাহলে কি পড়ে থাকবে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। তাহলে কি বামপক্ষ সমান ডান পক্ষ হলো, অর্থাৎ এইটা সমানই কি বামপক্ষ, অর্থাৎ কি প্রমাণিত প্রুভড। এরপরে দুইটা দেখো কি বলেছে লিখে নিই আমরা। দেখো মানগুলি আমরা বসাবো। এক্সের মান কি ছিল, এক্সের মান পেয়েছিলাম এ কে, তাহলে এ কিউ ইন্টু কে কিউ প্লাস ওয়াই হোল কিউ মানে কি বি কিউ ইন্টু কে কিউ প্লাস জেড মানে কি সি কে অর্থাৎ সি কে তার হোল কিউ সি কি ইন্টু কে কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ পড়ে থাকছে। এরপর এখানে কি কে কিউ, প্রত্যেক ক্ষেত্রে কি কে কিউ আছে অর্থাৎ এখানে কি কে কিউ কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই কি পড়ে থাকছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ
সমানে কি হয়ে যাবে, কে কিউ পড়ে থাকবে, এটা কি হয়ে যাবে, কেটে যাবে। পরে ডান পক্ষ সমান কি হয়ে যাবে, এক্স ওয়াই জেড বাই কি দিয়েছে এ বি সি, অর্থাৎ এক্স এর মান কি পেলাম এ কে পেলাম, ইন্টু ওয়াই এর মান বি কে, ইন্টু সি কে বাই এ বি সি। দেখো এখানে এ বি সি কী হয়ে যাবে, কাটা হয়ে যাবে, আর কে তিনটে আছে অর্থাৎ কে কিউ পেলাম। তাহলে কি হয়ে গেল এ বি সি ইন্টু এ বি সি বাই এ বি সি সমানই কী হয়ে গেল, কে কিউ পড়ে থাকলো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ বলতে পারি। তাহলে কি প্রমাণ হয়ে গেল, প্রমাণিত বা প্রুভড। এরপরে দেখো 3 অঙ্কটি, কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই এক্স এর মানগুলি আমরা বসাবো। তাহলে এক্স স্কোয়ার সমান কি এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বি স্কোয়ার কে স্কোয়ার, জেড স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে প্রতি ক্ষেত্রেই আমরা কি কমন পাচ্ছি, প্রতি ক্ষেত্রেই দেখো কে স্কোয়ার কমন পাচ্ছি। তাহলে কে স্কোয়ার ইন্টু কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইখানে কি এই রাশিটিও আছে এই রাশিটিও আছে, তাহলে এর মাথায় কী হয়ে যাবে, কি লিখতে পারি কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এরপরে ডান পক্ষ সমান আমরা বসাবো। ডান পক্ষে কী দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে কি এর মান এ থাকবে, এক্স এর মান কি পেয়েছি এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার। অর্থাৎ দেখো প্রতি ক্ষেত্রেই কে আছে, তাহলে এক্ষেত্রেও কি কে কমন নেবো, তাহলে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপরে কি পুরোটার উপর হোল স্কোয়ার বা স্কোয়ার। তাহলে এখানে যখন কে বেরিয়ে আসবে তখন কি হবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটি কি ডান পক্ষ সমানই বাম পক্ষ হয়ে গেল, তাহলে এটি কি প্রমাণিত হয়ে গেল। অঙ্কগুলি তোমরা এভাবে প্র্যাকটিস করো, দেখো তোমাদের খুব করতে ভালো লাগবে। তোমরা এই অঙ্কগুলি যত প্র্যাকটিস করবে তোমাদের কাছে ততই অঙ্কগুলি সহজ হয়ে উঠবে। তোমরা কিন্তু খাতায় অবশ্যই প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে অঙ্কগুলি হয়তো তোমাদের মনে হবে দেখে যে খুব কঠিন, কিন্তু যখন তোমরা খাতায় প্র্যাকটিস করবে তখন তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং করতেও ভালো লাগবে। দেখো 3 দাগে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ হলে প্রমাণ করি যে এটা। এখানে কি 1 দাগের বলেছে দেখো প্রত্যেকটি অনুপাত সমান, অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমানই কিন্তু এই রাশিটি, যেই রাশিটি এই অনুপাতটি সমান হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 3 দাগের একইভাবে কে ধরে নেব। তাহলে এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে পেয়ে যাব। এরপরে এখানে কি বলেছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই, তাহলে এক্ষেত্রে এই যে অনুপাতটি আমাদের দিয়েছে এই অনুপাতটি কি এই অনুপাতগুলির সঙ্গে সমান, অর্থাৎ যদি কে প্রমাণ করতে পারি এই অনুপাতটি সমান তাহলে আমরা কি বলতে পারবো এই অনুপাতগুলির সঙ্গে এই অনুপাতটিও সমান। তাহলে প্রথমে আমরা কি মানটি বসাবো 5a মাইনাস 7c মাইনাস 13e বাই কি পাবো 5b মাইনাস 7d মাইনাস 13f সমান কি 5a এ সমান কি পেয়েছি 5 ইন্টু বি কে মাইনাস 7 ইন্টু সি এর জায়গায় কি পেয়েছি ডি কে আর মাইনাস 13 ইন্টু ই অর্থাৎ কি পেয়েছি এফ কে বাই কি লিখতে পারি 5b মাইনাস 7d মাইনাস 13f
অর্থাৎ এখানে কি পাচ্ছি, প্রতিটা ক্ষেত্রে কে কমন পাচ্ছি, অর্থাৎ কে ইন্টু কি 5b মাইনাস 7d মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। অর্থাৎ এই রাশিটি কাটা গেলে কি পড়ে থাকে, কে পড়ে থাকে। অতএব আমরা কি বলতে পারছি, এই অনুপাতটির সঙ্গে এই অনুপাতটিও সমান হচ্ছে। তাহলে প্রত্যেকটি অনুপাত সমান, আমরা এই অনুপাতটি কি করলাম, প্রমাণ করলাম। অর্থাৎ a is to b সমান c is to d সমান e is to f সমানই কি হয়ে গেল 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f প্রমাণিত। এখানে কি বলেছিল যে প্রত্যেকটি অনুপাত সমান, এই অনুপাতটিও সমান। অর্থাৎ আমরা কি করলাম এখানে, না এখানে কে ধরে নিলাম। তাহলে এই অনুপাতটির সঙ্গে যদি কে সমান হয়, তাহলে এই অনুপাতের মানটিও যদি কে বার করতে পারি, তাহলে আমরা কি বলতে পারবো, এইটা সমান যখন এই রাশিটিও সমান, অর্থাৎ এইটির অনুপাতটিও কি সমান হয়ে গেল। এরপরে 2 নম্বরে কি দিয়েছে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার। মানটি করে নেব, স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু এখানে কি এর মান পেয়েছি, তাহলে এর জায়গায় কি বি কে বসবে, অর্থাৎ বি, এখানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার কে স্কোয়ার, সি এর জায়গায় কি হয়ে যাবে, সি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ই স্কোয়ার সমান এফ স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, এখানে উভয় ক্ষেত্রে কে স্কোয়ার কমন আছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমরা কি জানি এ ইন্টু এ সমান এ স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপরে ডান পক্ষে কি বলেছে, এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার সমান, এখানে এর জায়গায় মানগুলি বসাবো, তাহলে বি কে ইন্টু বি প্লাস সি মানে কি ডি কে ইন্টু ডি প্লাস ই মানে এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে কি কে যদি কমন নেই, বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার সমান কি বেরিয়ে আসবে, কে যখন এই হোল স্কোয়ারের বাইরে বেরিয়ে আসবে এই ভেতরের বন্ধনী থেকে, তখন কি বেরিয়ে আসবে, কে স্কোয়ার বেরিয়ে আসবে। তাহলে কি পড়ে থাকলো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ এই রাশিটির সঙ্গে এই রাশিটি কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এটি যদি আমরা বাম পক্ষ বা এলএইচএস ধরি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, আর এখানে রাইট হ্যান্ড সাইড, তাহলে এটি কি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে কি সমান হয়ে গেল, তাহলে কি প্রমাণিত। এরপরে দেখব আমরা 4 দাগের অঙ্কগুলি। দেখো 4 দাগের এ বাই বি সমান বি বাই সি সমান আমরা কে ধরে নিয়েছি। এরপরে 1 দাগের অঙ্কটি আমাদেরকে কি, এখানে তার আগে দেখি এ সমান আমরা তার মানে কি পাচ্ছি, অর্থাৎ এ সমান বি কে পাচ্ছি, আর বি সমান কি পাচ্ছি, সি কে পাচ্ছি। তাহলে এখানে বি সমান সি কে মান পাচ্ছি, আর এখানে কি আছে এ সমান বি কে, তাহলে এই বি এর জায়গায় আমরা কি সি কে মানটা বসাতে পারি। তাহলে কি হয়ে গেল, সি কে ইন্টু কে সমান কি বলতে পারি, সি ইন্টু কে স্কোয়ার হলো। এরপরে আমাদের 1 দাগের অঙ্কটি দিয়েছে বাম পক্ষে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এখানে কি এর জায়গায় মানটি বসাবো, তাহলে এর কি মান পেলাম আমরা, দেখো সি কে স্কোয়ার পেলাম, তাহলে সি কে স্কোয়ার প্লাস বি এর মান কি জানি সি কে বাই কি আছে এখানে বি প্লাস সি, অর্থাৎ এখানে বি এর মান কি পেয়েছি সি কে, আর সি এর মান সি রইল তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি কমন আছে, দেখো সি কমন আছে, তাহলে কি পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস, এবং
এখানে কে স্কোয়ার প্লাস কে, অর্থাৎ এখান থেকে কি যাবে, এখান থেকে শুধু উপরটার ক্ষেত্রে কিন্তু সি কে কমন যাবে, সি কে ইন্টু কি পড়ে থাকবে, তাহলে এখানে কে পড়ে থাকবে, প্লাস এখানে কি 1 বাই কি পড়ে আছে এখানে সি কে, অর্থাৎ এখান থেকে সি কমন যাবে কে প্লাস 1। এরপরে এটি তৃতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দিতে পারি আমরা, তাহলে কি হয়ে গেল এখানে সি কে, তাহলে এই সি কাটা গেল, আর এখানে কে প্লাস 1 এই কে প্লাস 1 কাটা গেল, তাহলে কে ইন্টু কে তার হোল স্কোয়ার, তার মানে কি কে স্কোয়ার লিখতে পারি। এরপরে ডান পক্ষে দেখো কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমরা এখানে কি পেয়ে গেছি, সি কে তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার যখন করব তাহলে আমরা কি পাবো, সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4, বি স্কোয়ার মানে সি কে তার হোল স্কোয়ার আমরা করে দিলাম এখানে, বাই বি মানে সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এখানে কি পাচ্ছি সি হোল স্কোয়ার আর কে হোল স্কোয়ার মানে এটি কি গুণিত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ কে টু দি পাওয়ার 4 গুণ চিহ্ন হয়, সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে কি কমন পাবো, এখানে দেখো সি স্কোয়ার আছে, সি স্কোয়ার উভয় ক্ষেত্রেই কিন্তু কে স্কোয়ার আছে, অর্থাৎ কে স্কোয়ার কমন পেয়ে যাব, তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, নিচে যদি সি স্কোয়ার কমন নেই কি পড়ে থাকে কে স্কোয়ার প্লাস 1, তাহলে উপরেও কে স্কোয়ার প্লাস 1 নিচেও কে স্কোয়ার প্লাস 1, এখানেও সি স্কোয়ার এখানেও সি স্কোয়ার কি পড়ে আছে, তাহলে কি পড়ে থাকলো কে স্কোয়ার পড়ে থাকলো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, তাহলে এটা কি প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। এরপরে আছে আমাদের দুইয়ের দাগের কি বলেছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ইন্টু সি স্কোয়ার ইন্টু কি 1 বাই এ কিউ প্লাস 1 বাই বি কিউ প্লাস 1 বাই সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা প্রথমে কি করব, এটি প্রথমেই আমরা মানগুলো বসাবো না, দেখো আমরা কি করব, তাহলে প্রতিটাই কিন্তু এটার সঙ্গে গুণ হচ্ছে রাশিটি, আমরা ভেঙে দেখাচ্ছি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই কি হয়ে গেল এ কিউ, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই কি পাচ্ছি বি কিউ। দেখো এই অঙ্কটি এভাবে করলে তোমাদের মানটা বসাতেও সুবিধা, অঙ্কটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এখানে কি মানটা বসিয়ে করতে গেলে আমাদের কিন্তু একটু ক্যালকুলেশনে বড় হবে কিন্তু অঙ্কটা হবে, এভাবে করো দেখো খুব টাইমটা বাঁচবে, পরীক্ষার খাতায় খুব সহজেই হয়ে যাবে। তাহলে কি হলো সি কিউ এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কিউ, দেখো এখানে এ স্কোয়ার আছে আর নিচে এ কিউ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, কি পড়ে থাকবে এখানেও এ কিউ সমান আমরা কি জানি এ কিউ সমান এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি, তাহলে এখানে এ স্কোয়ার কী হয়ে যাবে এ স্কোয়ার এটি সমান, তাহলে এ স্কোয়ার কাটা গেলে কি পড়ে থাকছে নিচে এ পড়ে থাকছে, অর্থাৎ বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এখানে কি হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই বি প্লাস এখানে কি হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এরপরে আমরা মানগুলি বসাবো, এরপরে কি মান আছে দেখি, এরপরে মান আছে এ সমান কি পেয়েছিলাম সি কে স্কোয়ার, অর্থাৎ এ সমান সি কে স্কোয়ার, তাহলে এখানে কি সি কে স্কোয়ার বসালাম, আর বি সমান কি পেয়েছিলাম সি কে, অর্থাৎ এখানে বি স্কোয়ার সমান সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ারই থাকবে, এখানে এ স্কোয়ারের মান সি কে স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটি সি স্কোয়ার বাই বি সমান কি সি কে প্লাস কি হয়ে যাবে এ স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার সমান সি কে বাই সি। এরপরে আমাদের কি পড়ে থাকবে, অর্থাৎ এখানে দেখো সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার বাই সি কে স্কোয়ার, অর্থাৎ এই কে স্কোয়ার এই কে স্কোয়ার কাটা গেল, প্লাস কি পড়ে থাকছে সি স্কোয়ার অর্থাৎ সি টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার 4
বাই সি কে প্লাস সি কিউ ইন্টু কে টু দি পাওয়ার 5 বাই সি। সরি, এখানে কি আছে, বি স্কোয়ার আছে, অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে গেলো, সি টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার 6। এরপরে এই সি যখন ওপরে যাবে কি পড়ে থাকবে, সি কিউ প্লাস এখানে সি কী হবে, 4-এর সাথে 1 বিয়োগ গেলে সি কিউ, আর এটা কি হয়ে যাবে কে কিউ, প্লাস এখানে কি হয়ে যাবে সি মাইনাস 4-এর সঙ্গে 1 বিয়োগ যাবে, উপর থেকে নিচ থেকে উপরে গেলে কি হয়, বিয়োগ হয়, সি কিউ ইন্টু কে টু দি পাওয়ার 6। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই সি কিউ কমন গেল, তাহলে সি কিউ ইন্টু কি হয়ে গেল 1 প্লাস কে কিউ প্লাস কে টু দি পাওয়ার 6 পড়ে রইল। এরপরে আমরা আর এইচএসে কি বলেছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান, তাহলে এ কিউ মানে কি, সি কে হোল স্কোয়ার তার হোল কিউব, অর্থাৎ সি কিউ ইন্টু কি হয়ে যাবে কে টু দি পাওয়ার 6 পাবো। আর বি কিউ মানে কি, সি কে তার হোল কিউব, অর্থাৎ সি কিউ কে কিউ প্লাস সি কিউ, অর্থাৎ সি কিউ কমন নিলে কি পাবো, কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার কিউ প্লাস 1, বা কি লিখতে পারি 1 প্লাস কে কিউ প্লাস কে টু দি পাওয়ার 6 সমানই কি এলএইচএস পেয়ে গেলাম। বুঝতে কোথাও কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে এটি প্রমাণিত হয়ে গেল। দেখো 3-এর দাগের অঙ্কটি বাকি রইল, তোমরা বাড়িতে চেষ্টা করো এই অঙ্কটি, না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দিও, তাহলে কি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো নোটিফিকেশনে চলে আসবে। ধন্যবাদ।